যেখানে বলা হয়েছে কি নাকি আমি আমার দাদার সম্পত্তি বিক্রি করে দিছি। আমার রেকর্ড সবগুলা এসে আর এসে জায়গা ট্যাক্স এবং ইউনিয়ন ট্যাক্স সবগুলো আমার আপ টু ডেট আছে। এখন আমার জায়গার মধ্যে প্রশাসন আমাকে যাইতে দিতেছে না, ওদেরকে গ্রিন লাইট দিতেছে ওদের কাজ শুরু করো, অথবা এইটা এই জায়গার উপরে একটা ইনজেকশন জারি আছে। তার তার উপর দিয়েও প্রশাসন আমাকে বলতেছে যে আপনি এখানে যাইয়েন না, আর ওদেরকে ওদের কাজ করতে দিতেছে। আমি প্রশাসনকে বললাম ওইখানের মাঝে তো ইনজেকশন জারি আছে, তো ওরা তো কাজ করতেছে, ঠিক আছে আমি নাই বা গেলাম, ওরা তো ওদের কাজ করতেছে। তো প্রশাসন বলতেছে না, এই আমাদের কাছে সিসিটিভি ক্যামেরা আছে, এই আছে সেই আছে, আমাকে বলতেছে আমি এখানে যাইতাম না। আমি সরি, আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি, আমি সিলেটি ভাষায় বলি, আমার এখানে যাইতে দিতেছে না। জানি বলছে আমি এখানে গেলে একটা মাইডাঙ্গা হবে, তাই এই জন্য আমি যাইতেছি না। তারপরে আরেকটা জায়গা ওরাই ষড়যন্ত্র করে, আরেকটা জায়গা ওদের দূর সম্পর্কে চাচা তিনজন থাকেন দুবাই প্রবাসী, আর একজন দেশে, আর এখন আরেকজন আসছেন দুবাই থেকে এসে আমার আরেকটা জায়গা দখল করে ওইখানে বিল্ডিং তুলতেছে। আমি 144 জারি করছি। 144 জারি করার পরে আমি এক সপ্তাহ ওসি সাহেবের পিছনে হাঁটছি একটা সাইনের জন্য, যে কোর্ট থেকে যে অর্ডারটা আসছে ওই অর্ডারটা ওরা পাঠানোর জন্য আমি এক সপ্তাহ ওসির করে করে আসছি। যখন আমি ওসিকে ফাইনাল বললাম যে আপনি যদি নাই দেন সাইন, তাহলে স্যার আমাকে বলে দেন, আমি কোর্টকে জানিয়ে দিব। তো উনি তখন বললেন না না ঠিক আছে সাইন, তো আমি ব্যস্ত। আমি বললাম স্যার একটা সাইনে কত সময় যায়? তো উনি তারপরে একটা সাইন দিলেন, উনিও সাইন দেন না, উনার কলিগ দিয়ে একটা সাইন দিলেন, দিয়ে এই রিপোর্টটা ওদের কাছে যায়। যাওয়ার পরে ওরা কাজ শুরু করতেছে। আমি যখন ওসি সাহেবের কাছে যাই, ওসি সাহেব বলেন না আমাদের কাছে মানুষ নাই, আমাদের লোকগুলো এখন ঈদের ছুটিতে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আছে, কিছু লোকজন ছুটিতে আছে। আর যখন আমি যখন ওদের কাছে ওদের এসআই বা ওদের নিচের যারা র্যাঙ্কের লোক আছে ওদেরকে জিজ্ঞাসা করি, ওরা বলে ওরা ফ্রি আছে, কিন্তু ওসি সাহেব যদি এখানে না পাঠান তাহলে তো তারা যাইতে পারবে না, ওসি সাহেবের নির্দিষ্টই যাইতে হবে। তো তারপর আমি ওই এখন একটা দরখাস্ত করছি আপনার কোর্টে, যে কোর্টের আইন অমান্য করতেছে, আর এগুলা কোর্টে দেখার জন্য। কারণ আমি নির্ভয়, আমি সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে আপনাদের মধ্যে আমি সবাইকে জানাইতে চাই এখানে কি হইতেছে আর এগুলা কি। কি বাংলাদেশে আইন নাই? আমি তো আইনের আশায় আছি, কিন্তু আমি তো দেখতেছি এখানে কোনো আইন নাই। ভবিষ্যতে আমি তো আমার ছেলে মেয়েরও আসবে না, এইভাবে যদি অব্যাহত থাকে এগুলা, তাহলে তো আমার ছেলে মেয়েরও এখানে আসবে না। আমার ছেলেমেয়েরা না, অনেক আমার লাখান যারা ভুক্তভোগী আছে এরাও আসবে না। এরা যখন আসবে না তখন তো আমরা দেশের মায়া আসি, দেশের মায়া কাজ করতেছি, দেশে রিমিটেন্স পাঠাইতেছি, দেশে অনেক কিছু বিজনেস বাজনেস করতেছি। এগুলা যদি এরকম যদি চলতে থাকে তাহলে তো এটা হবে না। তো এই জন্য আমি আপনারা সাংবাদিক ভাইয়ের কাছে আমি আমার আন্তরিকভাবে নিবেদন জানাইতেছি যে আপনার মধ্যে সবাই জানুক এখানে কি হইতেছে। আমি আর জি জি হইতেছে, আমি এখানে আমার আছে কিছু, এই হইছে আমার বাড়ির একটা খাজনার কাগজ, এইখানে আমাদের নাম সবকিছু আছে, লেখা আছে। এটা 2025 সাল পর্যন্ত ক্লিয়ার আছে। এই হচ্ছে কোডের 144। এই যে দস্তখতের জন্য আমি ওসি সাহেবের কাছে ওসি সাহেবের কাছে আমি এক সপ্তাহ আসছি, 3 সপ্তাহ, 1 সপ্তাহ আসছি এই সাইনের জন্য।
কিন্তু উনিও সাইন দিয়েছেন উনার সহকর্মীদের দিয়ে। আর এইটা হচ্ছে কোর্টে, আর এইটা হচ্ছে গিয়া 144 ইনজেকশন জারি জায়গার উপরে ইনজেকশন জারি, তারপরেও ইনজেকশন জারি মানতেছে না, কাজ চালাইয়া দিতেছে। আর এইটা হচ্ছে কি আমার ইউনিয়ন ট্যাক্স 2025 পর্যন্ত ক্লিয়ার আছে। আর এইটা হচ্ছে কি আমার হোল্ডিং নম্বর 77/1। তো এগুলা থাকা সত্ত্বেও আমি আমার বাড়িতে যাইতে পারতেছি না। ওসি বলতেছে আপনার যাইয়েন না, এখানে গেলে একটা ঝগড়া হবে। আমি বললাম ভাই আমি তো ঝগড়া করতে আসি না, আমি যদি ঝগড়া করতে হইতো তাহলে আমি আইনের আশ্রয় নিতাম না। এখন তো দেখছি আমার নিরাপত্তা আমার সাক্ষীদেরকে দামকে দিয়ে, একটা দামকে দিয়ে সাক্ষী উঠাইয়া নিছে, বলছে যদি লন্ডনে তো চলে যাব তো তখন তোমার কি হবে। আর পুলিশ তো সবসময় তোমার সাথে থাকবে না, আর পুলিশ তো এদের কেমন আমাদের পকেটে আছে। তো তখন ওই সাক্ষীটা বয়ে ওর সাক্ষী তুলে দিছে, আমার কাছে আসছে, বলছে আমি বলছি ঠিক আছে ভাই কোনো অসুবিধা না, তুমি বাঁচলে সবকিছু আছে। হ্যাঁ, আর বাকি সাক্ষীদেরকে ও দামকানি হয়েছে। তো ওখান আমি নিরুপায় হয়ে আমি সাক্ষী বদলাইতে হইতেছে আমার। আমি প্রেসের সামনে আমি বিনোদ আবেদন করতেছি যে এরকম একটা আইন করুন আপনারা, যাতে যদি কোনো কারো কেসে সাক্ষী থাকে সাক্ষীগুলাকে প্রোটেকশন দেয়, আর সাক্ষীগুলার নাম কমসে কম প্রকাশ্যে আনেন না। কারণ আমরা লন্ডনে থাকি, আমরাও দেখি সাক্ষীগুলার কিভাবে কি প্রোটেকশন দিতেছে। তো সাক্ষীগুলার যদি আপনারা প্রোটেকশন দেন আর সাক্ষীগুলার নামগুলা বাইরে না আসে, তাহলে অপোজিশন পার্টি কখনো সাক্ষীর নাম জানবে না, আর সাক্ষীকে ধমকাবেও না, মারবেও না, কিছু করবে না। তো আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতেছি, কোর্টকেও অনুরোধ করতেছি, থানাকেও আমি অনুরোধ করতেছি, যতটা সাক্ষী আছে কমসে কম সাক্ষীদেরকে আপনারা নিরাপদ রাখেন, আর সাক্ষীদেরকে আপনারা কনফিডেন্ট রাখেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি, যে কাগজপত্রগুলো আমাদেরকে দেখাইতেছে, জি, আপনি দাবি করতেছেন যে আপনার এই কাগজপত্র এবং এই সম্পত্তিগুলো আপনার মৌলিক সম্পত্তি, জি, সম্পত্তিগুলো কারা ভুক্ত করার চেষ্টা করতেছে, তাদের নাম ঠিকানা কি এবং আপনার ঠিকানাটা কি, আপনি কোন জায়গায় বসবাস করেন? জি, আমার ঠিকানা হচ্ছে গিয়া আমার ভিলেজ বানগাঁও, পোস্ট ইটাশিঙ্কাফন, ডিস্ট্রিক্ট এবং থানা মৌলভীবাজার। আমার নাম হয়েছে কি আব্দুল আজিজ, আমার বাপের নাম হয়েছে কি মৃত আব্দুল জব্বার। আর বাধা যারা সৃষ্টি করছে উনি থাকেন লন্ডনে, ওনার দুই ছেলে, ওনার নাম হয়েছে মুহিত মিয়া, দুই ছেলে, একজনের নাম হয়েছে শাহ আলম নূর আলম। ওরা থাকে লন্ডনে, লন্ডন থেকে পয়সা পাঠিয়ে এখানে এসব করাইতেছে। ওর দূর সম্পর্কে চাচা, উফাত্ত ভাই, খালাত্ত ভাই, এগুলাকে নিয়ে এইসব করতেছে। তাদের দাবিটা কি? আপনার সম্পত্তিটা তো এমনি ওনারা দাবি করতেছে না, কিসের জন্য আপনার সম্পত্তিটা ওনারা দাবি করতেছে? এটা আত্মসাৎ করার জন্য। তাদের কাছে সম্পত্তিটা বিক্রি করেন নাই তো? না, এই সম্পত্তিতে তাদের আপনি কথা বলেন যে সম্পত্তিটা বিক্রি করেন না, আপনি তো না, ওই সম্পত্তিতে ওর দাদাও মালিক আছে, কিন্তু আমার যে বাবার সম্পত্তিটা আর আমার বড় চাচার সম্পত্তিটা লুটপাট করতেছে, আত্মসাৎ করতেছে, চাইতেছে। কারণ এটা হচ্ছে আমার দাদাওতি সম্পত্তি থেকে ওরাও এক অংশের মালিক। এখন যারা বিল্ডিং তুলতেছে এরা আমরা দূর সম্পর্কে চাচাতো ভাই লাগে, কিন্তু ওরা কোনো ভূমিকা নাই এখানে, কোনো ডকুমেন্ট নাই। জালিয়াতি কাগজ বানাইছে, বলতেছে একটা কাবিনের আর একটা দলিল বানাইতেছে। অতএব দেখেন এটা RSA খতিয়ান,
আর এসে খতিয়ানের মধ্যে ক্লিয়ার আমার বাপ দাদার নাম লেখা আছে, বাপ চাচার নাম লেখা আছে, দাদার নাম লেখা আছে, কিন্তু আমাদের মাঝে কোনো বাগ বাটোয়ারা হয় নাই। জি জি, আমার দাদাদের সব সম্পত্তির মাঝে আমার বাপ চাচার মাঝে বাটোয়ারা নামা হয় নাই। বাড়ির জমি, বাইরের জমি। জি না, আমার বড় চাচার আছেন, ওনার তিন ছেলে আছে, 2জন মারা গেছেন, একজন আছেন। ওরা বয়ে আসতেছে না, ওদেরকে এখান থেকে বয়ে দেখাইতেছে, আসো, আসলে তোমাদেরকে পিস পিস করে কুত্তা বিলাইকে খাওয়াবো। ওরাও বয়ে আসতেছে না। যখন আমার বাতিজা আসছে, বাতিজাকে আমার ও রামদা কিছু দেশি অস্ত্র দিয়ে বয় দেখাইছে। তারপরে আমি আসছি, আসে আমি সব কাগজ নিয়ে এখন আমি থানাত গেছি, কোর্টে গেছি। কোর্ট থেকে, কোর্টের তো প্রসিজার একটা দীর্ঘ সময় নিয়ে থাকে, কিন্তু থানা থেকে আমি কোনো ধরনের কোনো সহযোগিতা পাইতেছি না। অতএব আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এটা একটু লম্বা ফুটেজ। ওদের ঘরের একজন কাজের লোক বলতেছে ওসি নাকি অনেক পয়সা খাইছে। ওনাদের নাম বলেন না, আপনার নাম বলেন। ওনার নাম হয়েছে কিয়া আখতার মিয়া, গিলমান মিয়া। উনি দুবাইতে থাকেন, উনি এখন আসছেন, আসে এইসব করতেছেন। আখতার মিয়া দেশে থাকেন, কাউসার মিয়া আরেকজন আছেন, ওদেরই ভাই, দুবাইতে থাকে। আরেকজন আছে জাবেদ মিয়া, ওরা 4 ভাই। আর এটা করাইতেছেন আমার যে চাচাতো ভাই মুহিদ মিয়া, উনি করাইতেছেন ওদেরকে দিয়ে। তো এইটাই সমস্যা। আমার দাবি হয়েছে কি, আমি ন্যায্য বিচার চাই। আমার কাগজপত্র আপনারা সবে দেখেন, দেখে যদি আমি ন্যায় বিচার পাই, তাইলে আমি ন্যায় বিচার পাইতাম, আমি ন্যায় সুস্থ বিচার পাইতাম। আমি এখনো আশাবাদী আছি যে আইন আছে আমাদের দেশে। এই মুহূর্তে দখলদার হয়েছে গিয়া মুহিদ মিয়া, আর হয়েছে গিয়া আখতার মিয়া আর গিলমান মিয়া। জি, এই জালিয়াতির কাগজের আইনের আশ্রয় নিচ্ছি। চাইছি তারার যে দুর্ব্যবহার, আমি আপনাদের এটা কি এখানে যে দুর্ব্যবহার দেখে না, পঞ্চায়েত চাইছে এটা শেষ করার জন্য, কিন্তু ওরা যে দুর্ব্যবহার পঞ্চায়েতের সাথে, পঞ্চায়েত কেউ আসতে চায় না। আপনারা যদি দুর্ব্যবহার শুনতে চান, এটা তো অশ্লীল বার্তা। আমার কাছে একটা ভিডিও আছে, আদালতে নিষেধাজ্ঞা চলমান আছে, চলমান থাকা অবস্থায় ওনারা কাজ করতেছে। এটা পুলিশ আপনাদেরকে প্রোটেকশন দিতেছে না। আমাকে বলছে আমার জায়গা, আমাকে বলছে আমি যাইতাম না। আর ওদেরকে, ওরা দখলদার, দখল করে জোর জবরদস্তি দখল করতেছে। ওদেরকে গ্রিন লাইট দিয়ে বলতেছে না, তোমরা বিল্ডিং উঠাও। আর আমার জায়গার মাঝে আমাকে যাইতে দিতেছে না। প্রশাসনের মানে সহযোগিতা পাচ্ছেন, এটা তো সঠিক, এটা 100% সঠিক। প্রশাসনের কাছে যদি আমি প্রশাসনের কাছে যদি আমি সহযোগিতা পাইতাম, তাহলে আজকে আমি আপনাদেরকে কষ্ট দিতে হতো না। না, আমি নিরাপদ মনে করছি না, এগুলো আমার নাই।